হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে। যদিও আজকে আমার ভিডিও করার ইচ্ছে ছিল না, কিন্তু পরে ভাবলাম না ছোট ছোট ক্লিক তুলে রেখে দেই স্মৃতি। সেই ছোট ছোট ভিডিও ক্লিক আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এতক্ষণ যে ছবিগুলো দেখছেন এটি ছিল বাচ্চাদের প্রজেক্ট এক্সিবিশনের ফটো। আজকে যেহেতু ব্যস্ততম একটি দিন, বাচ্চাদের স্কুলে যেতে হবে, প্যারেন্টসদের সবাইকে ইনভাইট করেছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠে পড়েই দেখি মিষ্টি আলু রয়েছে, এটাকে নাস্তা হিসেবে আজকে খাবো। এই যে প্রথমে আমি এটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। যেহেতু হাতে বেশি সময় নেই, তাই হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি নাস্তা করার চেষ্টা করলাম। এটাকে ভালো করে ধুয়ে তারপর আমি এর উপরের চামড়াগুলো ফেলে দেব। এই যে ধুয়ে নেওয়া হয়ে কমপ্লিট। এখন তাড়াতাড়ি এর উপরে চামড়াগুলো আমি ফেলে দেব। এটা কিন্তু আমার ভীষণই প্রিয় একটি খাবার। এটাকে আমি সকাল এবং বিকেল দুটো টাইমেই আমি খেতে পারি। আপনারা যারা খেয়েছেন তার এর স্বাদ অবশ্যই আপনারা জানেন, যারা খাননি একবার ট্রাই করতে পারেন, সত্যি অসম্ভব মজা। এটাকে কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসিনি, এটা আমাদের নিজের বাড়িতে লাগানো ক্ষেতের। সত্যি ভীষণ টেস্ট, যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার 100% বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। যারা আমার ভিডিওটি নতুন প্রথমবার দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবেন আমার এই ছোট্ট চ্যানেলটি। এই তো কথা বলতে বলতে আমার উপরের সমস্ত চামড়াগুলো ফেলে দেওয়া কমপ্লিট। এখন এটাকে আরেকটিবার ভালো জল দিয়ে আমি ধুয়ে নিব। যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ ছিল না, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আমি এই যে ধুয়ে নেওয়ার চেষ্টা করেছি। একটু কষ্ট করে দেখে নেবেন। এই যে আমার ধুয়ে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে আমি স্বাদ অনুসারে আমি লবণ দেব। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব। গ্যাসটাকে অন করে এখন আমি এটাকে হতে দেব। আবারও একটিবার অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না। এই যে এখানে আমি রেডি হয়ে গেছি স্কুলের জন্য। রেডি হতে হতে আমি আপনাদের সাথে এই ছোট্ট ক্লিকটি শেয়ার করলাম। এই যে আমার ছেলেটি যে প্রজেক্টটি করেছেন এটি হচ্ছে 3D হলোগ্রাম। এই প্রজেক্টটি ছেলে আজকে আমার স্কুলে নিয়ে যাবে। অনেক কষ্ট করেছে, 3 রাত এর মধ্যে পিছনে পড়ে রয়েছে। এই যে আমার ছেলে লাইট বন্ধ করে এই যে আমাকে আবার দেখিয়ে দিয়েছে। আমার ছেলে তো মহাখুশি, তার সাকসেসফুল হয়েছে তিনি যেটা চেষ্টা করেছিলেন বানানোর জন্য। সত্যি আমি গর্বিত। আমার ছোট্ট ছেলেটিও এই সুন্দর প্রজেক্টটি তৈরি করতে পারবে আমার ধারণা ছিল না। আমার ছেলের জন্য সবাই দোয়া এবং প্রার্থনা করবেন যাতে ভবিষ্যতে অনেক বড় একজন সাকসেসফুলি একজন লোক হতে পারে, যেন বাবা মার ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারে, যেটা আমরা পূর্ণ করতে পারিনি। যেহেতু আমরা মধ্যবিত্ত তাই চেষ্টা করেছি ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য। এই যে আমি স্কুলে চলে এসেছি। স্কুলে এসেই প্রথমে আমি দৌড়ে গিয়েছি ছেলের পাশে। এই যে আমার ছেলে এখানে তার প্রজেক্ট নিয়ে দাঁড়িয়েছে, সাথে তার বন্ধুদের। এই যে কত সুন্দর সুন্দর ছেলেরা এখানে প্রজেক্ট নিয়ে এসেছে। সত্যি আমার ধারণা ছিল না এত ছোট ছোট খুদে বাচ্চারা এরকম নিজের ট্যালেন্ট দেখাতে পারবে। খুশিতেই যেন আমার বুকটা ফেটে যাচ্ছিল। এটা ছিল ক্লাস 6 এবং 7 বাচ্চাদের। এত ছোট ছোট বাচ্চারা নিজের ট্যালেন্ট এভাবে দেখাতে পারবে, সত্যি প্রশংসনীয়। একের পর এক সুন্দর, একটার চেয়ে আর একটা সুন্দর, সত্যি অসাধারণ হয়েছে সবগুলো। দেখেই আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। এগুলি ছিল সায়েন্স এক্সিবিশন। সত্যি এই বাচ্চারাই একদিন বাবা মার মুখ উজ্জ্বল করবে, বাবা মার মুখে হাসি ফোটাবে, এটা আমার আত্মবিশ্বাস। এটা ছিল একদম ছোট ছোট বাচ্চাদের। এই যে আমার ছেলের কাছে আবারও আমি ফিরে এলাম, তার ফেসটি একটু দেখিয়ে দিলাম। এই যে বন্ধুদের সাথে মহাখুশি। এখন আমি নিয়ে যাব আপনাদের ক্লাস 8 এবং 9 বাচ্চাদের কাছে। চলুন তাহলে তারা কি কি করে নিয়ে এসেছে তাদের একটু দেখে আসি। সমস্ত প্যারেন্টসরাই এখানে এসেছিল তাদের বাচ্চাদের এক্সিবিশন দেখার জন্য। এই যে আমি চলে এসেছি। সত্যি অসাধারণ হয়েছিল, আমার তো দেখেই চোখটা জুড়িয়ে গেল। এই যে এত ট্যালেন্ট বাচ্চাদের, সত্যি প্রশংসনীয়। আমি গর্বিত, নিজের স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করতাম না। প্রত্যেকটা প্রজেক্ট সুন্দর ছিল। এই যে আপনারা নিজের চোখেই দেখতে পারেন, বাচ্চারা অনেক মেহনত করেছে, অনেক পরিশ্রম করেছে। সত্যি আজকে তারা সাকসেসফুল। এরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই যে এত সুন্দর অ্যাকোয়ারিয়াম। এই যে এদিকে হয়েছে সায়েন্স প্রজেক্ট।
সত্যি অসাধারণ। এখানে অন্যান্য স্কুল থেকে জাজদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, তারা এখানে জাজরা এসে তাদেরকে দেখবে এবং তাদের সেই প্রজেক্টগুলো এক্সপ্লেন করতে পারবে। বাচ্চারা যদি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবে তাদের জন্য মার্ক দেওয়া হবে এবং সেই হিসাবে তাদেরকে প্রথম, সেকেন্ড এবং থার্ড, ফোর্থ পুরস্কার বিতরণ করা হবে। আজকে বাচ্চাদের এই কঠোর পরিশ্রম করা প্রজেক্ট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি আপনাদের নিয়ে এসেছি ক্লাস 8 এবং 9 স্টুডেন্টদের কাছে। এই যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, তাই বাংলা বলতে একটু আটকে যায়, তাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে যে প্রান্ত থেকে দেখছেন প্লিজ সবাই একটু শেয়ার করে দেবেন, সবার কাছে পৌঁছে দেবেন, যেন বাচ্চারা এগুলোকে দেখে আবার নিজেদের উৎসাহিত হয়ে তারাও চেষ্টা করে। অন্যান্য বাচ্চারা এত সুন্দর সুন্দর প্রজেক্ট করে নিয়ে এসেছে, সত্যি আমি গর্বিত। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিল, তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।